অনেক দায়িত্ব। আমরা শুধু এগিয়ে যাব, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার জন্য সেজে উঠছে মহাকরণ। দুধ সাদা দেওয়ালে সাদা কালো ছবির সারি, কোনোটায় ট্রাম, গঙ্গা, নৌকা, কোন ছবিতে ধরা শ্যামবাজারের নেতাজির মূর্তি। একের পর এক ফ্রেমে বন্দী আদি অকৃত্রিম কলকাতা। মহাকরণে মেন ব্লকে 3 তলায় এভাবেই সেজে উঠেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘর। ঘরের পাশেই রয়েছে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ লিফট। বিবাদীবাগের বুকে এই লালবাড়ি কয়েক যুগের ইতিহাসের সাক্ষী। 1776 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লার্ক বা রাইটারদের থাকার জন্য লালদিঘির পারে এই বাড়ি তৈরির কাজে হাত দেন স্থপতি টমাস লিয়ন্স। নাম দেওয়া হয় রাইটার্স বিল্ডিং। নির্মাণ কাজ চলে 1780 সাল পর্যন্ত। রাইটার্স বিল্ডিং ছিল সেকালের কলকাতার প্রথম 3 তলা ভবন। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী। স্বাধীনতার পর থেকে এই ঐতিহাসিক ভবন ছিল রাজ্য সরকারের সদর দফতর। শুক্রবারে গেরুয়া আলোর মালায় সেজে ওঠে এই মহাকরণ। বিধানচন্দ্র রায় থেকে প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল ঘোষ, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছে এই বাড়ি। 2011 সালে রাজভবনের শপথ নিয়ে এই বাড়িতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অপেক্ষায় এই লাল বাড়ি। শনিবার সকাল থেকে মহাকরণের সামনে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে শনিবার সূর্য তখন মধ্য গগনে। পশ্চিমবঙ্গের ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। সত্যি হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন। পশ্চিমবঙ্গে তৈরি হলো বিজেপির প্রথম সরকার। আর তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। শপথের পরই ব্যস্ততা শুরু হয়ে যায় নতুন মুখ্যমন্ত্রীর। দায়িত্ব গ্রহণের পর প্রথমেই তিনি পৌঁছে যান জোড়াসাঁকোয়। তারপরে আবার তাকে দেখা যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করতে। শনিবার ইংরেজি ক্যালেন্ডারে 9 মে, তবে বাঙালির কাছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। ব্রিগেডের শপথ নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। অগণিত মানুষের ভিড় ঠেলে সুসজ্জিত মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন, হাঁটু গেড়ে প্রণাম করেন। নতুন সরকারের দায়িত্ব নিয়ে কবিগুরুর আদর্শকে পাথেয় করে চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। জোড়াসাঁকোয় নতুন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় কবিগুরুর রচনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী চলে যান পূর্ত দফতরের ময়দান টেন্টে। রেড রোডের পাশে এই যে পিডব্লিউডি ময়দান টেন্ট রয়েছে, সেখানে কিন্তু রীতিমতো সরাসরি এখানে চলে আসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে দলের অন্যান্য বিধায়কদেরকে সঙ্গে নিয়ে তিনি রীতিমতো একটা প্রশাসনিক বৈঠক ছাড়েন। ডিজি, সিপি এরা সব অনেকেই ছিলেন, অনেক অফিসার ছিলেন। আজকে মোটামুটি কি করা উচিত এবং অ্যাসেম্বলি কবে ডাকা হবে ইত্যাদি। প্রায় 45 মিনিট ধরে বৈঠক হয়। সূত্রের খবর, সোমবার বিকেল 5টায় নবান্নে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হিন্দল দে ও সুমন ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।